আজকের বেশ মজার রেসিপি বরই তেঁতুলের টক মিষ্টি আচার। এখন যেহেতু শুকনা বরই পাওয়া যাচ্ছে, ভাবলাম তোমাদের জন্য আচারের ভিডিওটা শেয়ার করি। এখানে প্রায় 1 কেজির মতো শুকনা বরই আছে। বাজার থেকে ভালো মানের শুকনা বরই দেখে কিনে নেবে। বরই ভালো হলে আচার বানাতেও যেমন ভালো লাগে, খেতেও হয় বেশ মজার। এবার এই শুকনা বরই ভালোভাবে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ অনেক দোকানদাররা বরই চকচকে দেখানোর জন্য তেল মেখে বিক্রি করে। সেজন্য বরই খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়। অন্য একটা বাটিতে নিচ্ছি তেঁতুল। এখানে তেঁতুল আছে প্রায় 1 কেজি। তেঁতুল কিন্তু বেশ শক্ত থাকে, তাই পানি দিয়ে ভিজিয়ে নরম করে নিচ্ছি। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলেই দেখবে তেঁতুল নরম হয়ে যায়। এখন ধুয়ে রাখা বরই এই হাঁড়িতে দিয়ে দিলাম, সাথে দিচ্ছি পানিতে ভিজিয়ে রাখা তেঁতুল। তেঁতুলের পানি সহই দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এভাবে তেঁতুলগুলো বরইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে তেঁতুল আর বরই একসাথে মিশে যায়। 1.5 লিটারের মতো পানি এখানে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে সেদ্ধ করে নিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। বরইটা সেদ্ধ করা শেষ। এখন খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। বরইটা ঠান্ডা হতে থাকুক, এই সময় আচারের মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আছে এলাচ, তেজপাতা, দারুচিনি আর শুকনো আদা। সাথে দিচ্ছি আস্ত জিরা 2 টেবিল চামচ। মৌরি দিলাম 2 টেবিল চামচ। ধনিয়া দিচ্ছি 1 টেবিল চামচ। এর সাথে দিচ্ছি সরিষা 1 টেবিল চামচ, কালো জিরা 1 টেবিল চামচ। এখন এই সব মশলাগুলো ভালোভাবে ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। ভেজে নেওয়ার পর মশলাগুলো ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো গুঁড়া করে নিচ্ছি। গুঁড়া করার পর মশলাটা দেখতে এমন হবে। কিছু ভেজে নেওয়া শুকনা মরিচ এভাবে আধা ভাঙা করে নিচ্ছি। এই মরিচটা আচারের স্বাদ অনেকটা বাড়িয়ে দিবে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে বরইগুলো এভাবে চটকিয়ে নিচ্ছি। বাংলাদেশিদের আচার প্রীতি কিন্তু অন্য দেশের চেয়ে কোনো অংশে কম না। প্রায় সবাই আচার খেতে ভালোবাসে। অনেকে মনে করে আচার শুধুমাত্র মেয়েদের পছন্দের খাবার, কিন্তু ভালো মতো খোঁজ নিলে দেখা যায় ছেলে মেয়ে সবার কাছেই প্রিয় হচ্ছে আচার। বরইটা এখন আচার বানানোর জন্য প্রস্তুত। আচার বানাতে সবসময় সরিষার তেল ব্যবহার করতে হয়। আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল নিচ্ছি। হাঁড়িতে দিয়ে দিলাম তেল। তেল হালকা গরম হয়ে আসলে দিচ্ছি 1 টেবিল চামচ থেতলানো রসুন। রসুনটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব বরই আর তেঁতুল। হালকাভাবে নেড়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া। ধনিয়া গুঁড়াও দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সব কিছু ভালোভাবে নেড়ে মেশাতে হবে। আচার মানেই হচ্ছে দাঁড়িয়ে থেকে নেড়ে রান্না করা। নাড়া বন্ধ রাখলেই আচার পাতিলে লেগে ধরে আর পুড়ে যায়। এখন দিচ্ছি 1 কেজি চিনি। এরকম 1 প্যাকেট সম্পূর্ণটাই আমি আচারে দিয়ে দেব।
আবার মিশিয়ে নিচ্ছি। এখানে আছে 1 কেজি আখের গুড়। এই গুড়টাও আমি আচারে সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেঙে নেওয়া সেই শুকনা মরিচ, সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা মশলা। আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচার বানানোর সময় আচার খুব ভালোভাবে জাল করতে হয়। আচার ভালোভাবে জাল করে নিলে আচার অনেক দিন গড়ে রাখলেও নষ্ট হয় না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিয়ে আচারটা খুব ভালোভাবে নেড়ে জাল করব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। আচারটা রান্না শেষ। এখন চুলার জাল বন্ধ করে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আমার ধারণা ভিডিওটা দেখতে দেখতে অনেকের কাছেই আচারটা খেতে ইচ্ছে করছে। যারা আচার খেতে বেশি পছন্দ করে তারা হয়তো এতক্ষণে কয়েকবার ডুব গিলেও ফেলেছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার চলে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।